সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা হলো স্যালারি শিট নিয়ে। এই স্যালারি শিট যদি আমি এভাবে করতে যাই, শিট হবে। আজকে এটা এমনভাবে রেডি করেছি যে আমার শিট থাকবে একটা। আমার এখানে মাসটা মাসটা আমি জাস্ট লিস্ট থেকে সিলেক্ট করে দিব, ইয়ারটা সিলেক্ট করে দিব, এবং আমি যখন এটা সেভ স্যালারি শিট এই বাটনে প্রেস করব, সাথে সাথে সেটা অন্য একটা ফোল্ডারে গিয়ে মাস এবং ইয়ার নিয়ে সেভ হয়ে যাবে। এটা সুন্দর একটা সিস্টেম। যদি এক্সেলে স্যালারি শিট করা হয়, তাহলে আমি যদি এরকম শিট করে বিশাল হয়ে যাবে, কিন্তু আমার শিট থাকবে একটা। আমি যদি এটাকে ভিডিও কোডিংয়ের মাধ্যমে এরকম একটা বটন তৈরি করে যদি আমি সেটাকে অন্য ফোল্ডারে নিয়ে যাই, তাহলে আমার শিট সেভ হবে এবং সিকিউরিটি থাকবে, অন্য কোনো ফোল্ডারে থাকবে। তাহলে দেখা যাক কিভাবে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ওই ভিডিও কোডিংয়ের মাধ্যমে, সেটা ওই ফোল্ডারে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তাহলে আমি একটু ডাটা দিয়ে কি করছি, আমি মাসগুলা দিয়েছি এবং ইয়ারগুলা দিয়েছি, এবং সেগুলা এখানে দিয়ে ডাটা ভ্যালিডেশন করে এখানে বসানো হয়েছে, লিস্ট আকারে বসানো হয়েছে মান্থ নেম দিয়ে। সেভ ইয়ারও ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা দিয়ে এখানে ইয়ার নেম গুলা বসানো হয়েছে, যার কারণে আমি এখানে অল্টা এবং অ্যারো সাইনে প্রেস করলে আমাকে সব মাসগুলো দেখাচ্ছে, সেম ইয়ারগুলো সব দেখাবে। জাস্ট আমি সিলেক্ট করে দিব। আমি যদি এটা মে মাস দিলাম, মে আসলো, এবং সাল 2026 একটা স্যালারি শিট রেডি করেছি। এই স্যালারি শিটটা এখন আমি প্রেস করার সাথে সাথে সেভ স্যালারি শিট এই বটনে প্রেস করার সাথে সাথে ওই ফোল্ডারে অটোমেটিকলি মাস এবং ইয়ার নিয়ে সেভ হয়ে যাবে। এখন দেখি ফোল্ডারটা কি, যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এখানে। এই ফোল্ডারটা হচ্ছে মান্থলি স্যালারি। এই মান্থলি স্যালারি একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে এখন কিছু নাই, যেহেতু আমি কোনো স্যালারি শিট সেভ করি না, সেজন্য কিছুই নাই। এখন আমি ওই স্যালারি শিটে যাচ্ছি, এই স্যালারি শিটে গেলাম। এখন আমি এই বাটন প্রেস করার সাথে সাথে মাস আর ইয়ারটা নিয়ে ওই কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে। তাহলে আমি এখন সেভ করতেছি, এবং সেভ হওয়ার সাথে সাথে সেভ তো হয়ে গেছে। আমাকে এই স্যালারি শিটটা প্রিন্ট করার জন্য সাথে সাথে প্রিন্ট প্রিভিউ শো করতেছে। আমি ওকে দেওয়ার সাথে সাথে স্যালারি শিটটা প্রিন্ট হয়ে যায়। আমি এখন প্রিন্ট করবো না, আমি কি করবো, ওই ফোল্ডারে গিয়ে স্যালারি শিটটা সেভ হয়েছে কিনা সেটা দেখবো। এই মান্থলি ফোল্ডারে কি ইয়েস, মে মাস এবং ইয়ার 2000 সাল নিয়ে সেটা এই ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এই জিনিসটা সেভ হয়ে গেল। তাহলে আমার কি হলো, অনেকগুলা শিট করা থেকে শিট না করে একটা শিটের মধ্যে থেকে স্যালারি শিট করব, এবং সেটা অটোমেটিক্যালি অন্য একটা ফোল্ডারে গিয়ে মাস এবং ইয়ার নিয়ে সেভ হবে। কি